ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব পরম করুণা বরুণালয়, সর্বই অবতার সার শিরোমণি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তাহার একান্ত প্রিয় পার্ষদবর্য ছিল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত নামে এক দিব্যগ্রন্থ রচনা করেছিলেন। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলায় ঊনবিংশত পরিচ্ছেদ গ্রন্থকার বলে চলেছেন। কাল আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম শ্রীমন মহাপ্রভুর কৃপায় যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। নিষ্কাম শব্দের অর্থ আমরা কম বেশি মহাপ্রভুকে আলোচনা করেছিলাম, আস্বাদন করেছিলাম। নিষ্কাম বলতে কি বলতে চাইছেন মহাপ্রভু? জাগতিক কোনো কামনা বাসনা তার হৃদয়ে থাকবে না, সম্পূর্ণভাবেই আত্মানুসন্ধানে, অর্থাৎ গুরুদেব যে স্বরূপ দিয়েছেন তাকে, কৃষ্ণ ভক্তকে যে স্বরূপ দিয়েছেন রাধারানীর কিঙ্করী মঞ্জুরি স্বরূপ, আর এখানে নবদ্বীপে মহাপ্রভুর দাস ভাব যে স্বরূপ দিয়েছে, সেইভাবে তাকে স্থিতি হয়ে সেই রূপ কামনা করতে হবে। কোনো জাগতিক অর্থ সম্পত্তি বা সম্মানের কোনো কামনা বাসনা ভক্তের হৃদয়ে থাকবে না, তাকে বলা হচ্ছে নিষ্কাম। আর যদি না থাকে কোনো কামনা, তখন সে শান্ত হয়ে গেল। চঞ্চল আর ছটপট কারা করে? যাদের হৃদয়ে কামনা থাকে। এ বিষয়ে বৃন্দাবনে একটা দিব্য কাহিনী আছে। এ বিষয়ে একটা প্রসিদ্ধ কাহিনী আছে। রামদেব বলে একজন সাধু ছিল। তিনি বৃন্দাবনে সাধনা করছে, উনি কারো কাছে কিছু চান না, নিষ্কিঞ্চন উপাসনা করছেন। তো শ্রীকৃষ্ণ একদিন বলছে যে পরীক্ষা করব, কারো কাছে তো কিছু চায় না, যথাচিত অযাচিত ভিত্তিভাবে যে যেমন ভাবে আসে সেটাই দিয়ে আহার করে জীবনযাপন করে। তো উনি শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে আমি দেখব পরীক্ষা করে যে কত বড় ভক্ত, সত্যিই কি নিষ্কামতার স্তরে আছে না আসলে পরীক্ষা করেন ভগবান ভক্তকে। ভক্তকে পরীক্ষা করবে না, কাকে পরীক্ষা করবে? যেমন আমরা পড়াশোনা করি স্কুলে, সারা বছর পরীক্ষা তো আমরা দিতে পারি না। সারা বছর পড়াশোনা হয়, করার পরে বছরে দুবার পরীক্ষা হয়, মাসে মাসে এখন হয়। তো পরীক্ষা নেওয়ার দরকার কি আছে? পড়লেই তো হবে। পরীক্ষা এই জন্য নেওয়া হয় যে ছাত্রটা কত পড়াশোনা করেছে, কেমন পড়াশোনা করেছে এই বছরে, সেটা জানাজানির জন্যই তো পরীক্ষা। ঠিক তেমনি ভগবানও ভক্তকে পরীক্ষা করে যে কেমন সাধনা করেছে। তো রামদেবকে পরীক্ষা করার জন্য ভগবান কি করলেন, একদিন তার কুঠিরে আগুন লাগিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার কুঠিরে আগুন লাগিয়ে দিয়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ভক্ত জানতে পেরে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখছেন যে ধাউ ধাউ করে ঘরটা আগুন জ্বলছে। আমরা হলে হয়তো লোককে ডাকতাম 10-20 জনকে যে এসো আমার আগুনটা নিভিয়ে দাও, আমার একটাই মাত্র কুঠির, থাকার জায়গা নেই। কিন্তু রামদেব কি করলেন? রামদেব সঙ্গে সঙ্গে বলছেন কি, বা শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করে ঘরটায় কারো না কারো দ্বারা আগুন লেগেছে, কিন্তু তথাপি শ্রীকৃষ্ণ মঙ্গল করলো। কারণ আমার এই ঘরটার প্রতি একটু আসক্তি ছিল, এই ঘরটা যে আমার, এইরূপ আমার জ্ঞান একটু ছিল মনের মধ্যে। তো ভগবান কৃপা করে এটাকে আগুন লাগালো বা মঙ্গল করলো। উনি দেখছেন বাইরে ওনার কাপড় চুপড় মিলা ছিল, উনি বলছেন ভগবান এই কাপড় চুপড়ও আমার একটু আসক্তি আছে, কাপড়গুলোও নাও। ওই ঘরের আগুন জ্বলছে ধাও ধাও করে, বাইরের ওই কাপড় চুপড়গুলো নিয়ে উনি সব আগুনে।
বুদ্ধির মধ্যে আসবে না, তার মনের ভাব। তো উনি কিন্তু কষ্ট পাননি, শান্ত, চঞ্চলতা হয়নি, উনি স্থির, উনি সব কিছু যা বাইরে ছিল হাঁড়ি কুড়ি সব দিয়ে দিলেন। লাস্টে উনি ওই আগুন যখন লিভে গেছে ওখানে বসেই উনি তপস্যা করছেন। ওখানে ব্রজবাসীরা বলছেন, বাবা, ব্রজবাসী ভাষায়, আপনার তো আগুন লেগে ঘরটা পুড়েই গেল, তো আমরা কুঠির করে দিই, থাকবে সেখানে। বাবা বলছেন, আমার এতে কিছু অসুবিধা হচ্ছে না, রোদ বৃষ্টি জল পাচ্ছে, এটা ভালোই, কারণ এতে আসক্তিটা নষ্ট হলো, দেহ আবেশটা আমার ছিল, ভগবান কৃপা করে ঘরটা আগুন লাগিয়ে দিয়েছেন কারো দ্বারা, কিন্তু ঠিকই করেছেন, এটা আমার ভগবান কৃপাময়, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আর তিনি ভক্তবৎসল। তো উনি ওখানেই কি করছেন, সঙ্গে সঙ্গে ওরা তো চলে গেল। একদিন এভাবে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব রোদ বৃষ্টি হচ্ছে, ও ওখানেই সব সহ্য করছে, এটা তপস্যা। কিন্তু শ্রীকৃষ্ণের বুকে কষ্ট লাগলো যে আমি তো আগুন লাগিয়েছি, কারণ ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণের চমৎকার। কৃষ্ণ প্রতিটা ক্ষণ ভক্তের চেষ্টাকে লক্ষ্য করে যে ভক্ত কি করছে। আর ভগবান তো নিজেই বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং ততে ম ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, ভগবান নিজে বলছেন, হে অর্জুন, আমাকে যে যেভাবে সাধন করেন আমি তাকে সেইভাবেই সাধনা করি। অতএব সব কিছু ত্যাগ করে দিয়ে সাধনা করছেন ভগবানকে পাওয়ার জন্য, তো ভগবানও সেই জন্য সব কিছু ত্যাগ করে তাকে। তো ভগবান বলছেন যে কি করে আমার এই ভক্ত যে কষ্ট করছে, একে আমি কি করে এর ব্যবস্থা করব। দেখুন, সমাজে জানিতাই চোখে লঙ্কা দিতে হবে, যদি চোখ খারাপ হয় তাও চলবে, রাত্রি জাগরণ দিয়ে করতেই হবে। বুঝে গেল? এখনো রাত অনেক বাকি, এই তো সবাই পাঠ শুরু হয়েছে। তো যাই হোক, ভগবান ভক্ত, দেখুন জগতে অনেক মানুষ আছে যাদের কুটির নেই, রাস্তায় শুয়ে থাকে, খাবারও জুটে না ঠিক মতো। আগেকার দিনে অনেকে বলে মানুষ কি না খেয়ে কেউ মরে, আগেকার দিনে না খেয়ে অনেক মানুষ বাচ্চা মারা গেছে, এটা বলা ভুল, অনেকে না খেয়ে মারা গেছে। এত এত আগেকার দিনে বাচ্চা হতো, কত শিশু, কাকে রক্ষা করবে? কিন্তু আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে কখনো একটা ভক্ত না খেয়ে মারা গেছে এরকম কোনো দিন হয়নি, কারণ ভগবান বলছেন আমি তাকে রক্ষা করি। আর যেজন আমারে চিনতে অনন্য হইয়া তার অন্য বহি আমি মস্তকে করিয়া, আমাকে যেজন অনন্য হয়ে চিন্তা করে আমি তার মস্তকে করে তার অন্য বই এনে দিই, ভগবান নিজে বলছেন। তো ভগবান তার কুটিরটা করার জন্য একদিন নিজেই ছদ্মবেশে কাঠুরিয়া ওই ঘর বাড়ি যা তৈরি করে সেই মেঠো মিস্ত্রি হয়ে এসছে ঠিক করার জন্য। তো এসে বলছেন, রামদেবজি বলছেন, বাবাজি মহারাজ আপনি তো এই মাত্র এই কৌপিন পরে বসে আছেন, তো আমার দেখে কষ্ট চাই ব্রজবাসী, আপনার এই কুঠিরটা আমি করে দিই, একটা সাধু সেবার আমার কৃপা করে দাও আমাকে, কারণ আমি জীবনে সাধুসঙ্গ বা সাধু সেবা করিনি, আমার ইচ্ছে হলো যে আপনার কুঠিরটা করে নিয়ে 1 টাকাও নেবো না, বিনা পয়সায় করে দেবো। উনি বললেন, প্রথমে তো তাড়াবার চেষ্টা করলেন, দরকার নেই আমার, আমি ভালোই আছি, কিন্তু তার রূপ, তার তেজ দেখে উনি একটু প্রভাবিত হলেন, আর বললেন, শিশুর বালকের মতো রূপ এসছে, তো দেখতে খুব সুন্দর, প্রেমই বিগ্রহ না, দেখতে তো সুন্দর হবেই। তো উনি বলছেন, ঠিক আছে, কিন্তু বাবা তুমি যে করবে, তুমি আমার সাধনা আমি জপ তপ করছি, এক্ষুনি বলবে এটা ধরো, এটা দাও, ওটা দাও, আমি কিন্তু এটা করতে পারবো না, কারণ আমাকে ভগবানের সেবা আছে, আমি করতে পারবো না। আমি যদি না ধরি তার মধ্যে তুমি যদি করতে পারো তাহলে করো। উনি বললেন, ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না, আমি সব করে নেবো, শুধু লাস্টে সব কিছু বাধা হয়ে যাবে, তো ধরার জন্য তো একজন দরকার, শুধু একটু ধরে রাখবে, আমি বেঁধে দেবো, বাস। ঠিক আছে, লাস্টে একদম, হ্যাঁ লাস্টে শ্রীকৃষ্ণ নিজে ঘর তৈরি করলেন, ঘরের ছাউনি দিয়ে খুব সুন্দরভাবে ঘর তৈরি করলেন, লাস্টে বললেন, এটা একটু ধরুন,
উনি পিছনে ঘুরে দেখছেন যে এত সুন্দর দিব্য পণ্য কুটিরটা বানিয়ে দিয়েছেন। তো উনি লাস্টে ধরতে ধরতে বলেছেন, শ্রীকৃষ্ণ ধরেছে, ওইদিকে শ্রীকৃষ্ণ ধরেছে আর এইদিকে রামদেব ধরেছে, দুদিকে ধরে এবার শ্রীকৃষ্ণ কী করছে, এদিকে বাঁধছে আর এখানে ধরেছে, রাখবো কি, বাধা হয়েছে কি ওই দিকটা, বাধা হয়েছে কি ওই দিকটা, চিল্লাচ্ছে। অনেকক্ষণ পরে কিছু আওয়াজ বাজাচ্ছে না, উনি ফিরে দেখছেন না, আর দেখতে পাচ্ছেন না। তখন উনি কেউ কি এখানে এরকম মুখ করছে, না কেউ তো নেই। দেখছেন কি না ঠাকুরের হাতে সেই দড়ি। তখন উনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ স্বয়ং এসে বেঁধে দিয়ে গেছে। একে বলে নিষ্কাম। ঘর আগুন লেগে আছে, তথাপি প্রার্থনা করছে না ভগবানের কাছে যে ভগবান আমাকে কি করে একটা ঘর দাও, থাকার জন্য, খাবার জন্য পয়সা দাও, অর্থ দাও, এরকম চাইছে না, ফিরিয়ে দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে নিষ্কাম। জগতের কোনো কামনা বাসনা যার হৃদয়কে টলমল করাতে পারবে না, এটাকে বলা হচ্ছে নিষ্কাম। যাই হোক, আজকে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর একটা বিষয়, এখানে যারা যারা এসেছেন কেউ যদি ঘুমায় তাকে সব ঠিলে ঠিলে জাগাবেন, এতে আপনাদের পুণ্য লাভ হবে। এ বিষয়ে কি লাভ হয় সেটা আমরা আলোচনা আগে করবো, কারণ সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এরা দুপুরবেলা ঘুমিয়েছিল, বলছে কি রাত্রিবেলা জাগরণ করতে হবে, দুপুরবেলা ঘুমাবো। আমি বললাম তো দুপুরবেলা ঘুমাতে নেই, দুপুরবেলা ঘুমালে বত ফল সম্পূর্ণ পাওয়া যায় না। তবুও ঘুমিয়ে এদেরকে একদম মানে ঘুমাতে দেবেন না। ছিলে ছিলে সবাইকে জাগিয়ে রাখবে। দেখুন পদ্মপুরাণে একটা শ্লোক বলছে, একাদশাং সহস্রেরম যৎ ফলম লভতে নরম রাধা জন্মাষ্টমী পুণ্য তস্মাৎ শত গুণাধিকম। 1000 একাদশী ব্রত করলে যে ফল লাভ হয় তাহার থেকে 100 গুণাধিক ফল এই রাধা জন্মাষ্টমী ব্রত করলে লাভ হয়, 1 লক্ষ। আর আজকে রাধা আর কৃষ্ণ মিলিত বাবু শ্রীমন মহাপ্রভু, তো মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত বাবু আজকে যদি করেন ডবল পাবেন, 1 লক্ষ 2 লক্ষ পেতে পারেন যদি সেইভাবে আপনারা পালন করেন। একাদশী তা বলে কি আর একাদশী করবেন না, এরকম নয়। একাদশী ব্রত যেমন করেন করবেন, ফলটা পাবেন, অধিক ফল পাবেন। আর একটা বিষয়, যারা এই ব্রততে রাত্রি জাগরণ করবেন তাদেরকে মহাদেব বলছেন, কোথায় এটা আছে, হরিভক্তি বিলাসে 13 আর 77 নম্বর শ্লোকে বলছেন, অশ্বমেধম সহস্রেণং বাজপেয়া যুতস্য চ পুণ্যং কোটি গুণং গৌরী বিষ্ণু জাগরণং কৃতে। হে গৌরী, বিষ্ণুর জাগরণ করলে সহস্র অশ্বমেধ ও সহস্র বাজপেয় যজ্ঞের পুণ্যের অপেক্ষায় কোটি গুণ পুণ্য লাভ হয়। দেখুন, একটা একাদশীর ব্রততে যদি আপনি রাত্রি জাগরণ করতে পারেন একটা, তাহলে আপনার সহস্র অশ্বমেধ আর 10,000 বাজপেয় যজ্ঞের ফল আপনি পাবেন। মহাদেব বলছেন পার্বতী দেবী। তাহলে এবার আপনি গুণ করুন, 1 লক্ষ একাদশীর ব্রত করলে কত যজ্ঞর ফল পাবেন আপনি। একাদশীর ফল করলে পাবেন, আর একটা এই ব্রত করতে পারলে আপনি 1 লক্ষ একাদশীর ফল পাবেন। তাহলে 1 লক্ষের সঙ্গে আপনি 10,000 এই বাজপেয় যজ্ঞের আর 1,000 অশ্বমেধ যজ্ঞের আপনি তাহলে করুন, গুণ করুন, কত হবে হিসাব করা যাবে না। যজ্ঞের অপেক্ষায় কোটি গুণ ফল লাভ হয়। হে ভাবিনী, হরির জাগরণে কৃত হইলে তার পিতৃপক্ষের কুল, মাতৃপক্ষের কুল এবং ভাজ্যাপক্ষের কুল উদ্ধার হয়। আপনার পিতাকে উদ্ধার করতে হলে আর গোয়া যেতে হবে না, যদি আপনি এটা শাস্ত্র মতো সম্মত করে করেন, তাহলে এতেই আপনি আপনার পিতৃকুল, মাতৃকুল আর ভাজ্যাকুল উদ্ধার হয়ে যাবে।
ভাজ্যা মানে স্ত্রী। যাহারা দশমী রহিত বিষ্ণুর জাগরণ দিবসে অহরাত্র জাগরণ করেন, ভগবান শ্রীহরি প্রীত হইয়া তাদের মধ্যে নৃত্য করতে থাকেন। খুশি হয়ে ভগবান তাদের ওখানে নৃত্য করতে থাকেন। এগুলো বাংলা শ্লোক নয়, সংস্কৃত শ্লোক আছে, কিন্তু আমরা সময়ের অল্প বলে বলতে পারছি না। পিতৃপক্ষে মাতৃপক্ষে ভাজ্যাপক্ষে চ ভাবিন কুলমুগ্ধম রথে চৈব। হ্যাঁ হ্যাঁ, তৎকৃত্যে জাগরণ হরে অবিদ্য বাসরে বিষ্ণুজ্জে কুর্বন্তী প্রজাগর তেষাং মধ্যং প্রহুষ্ট সন নিত্যং প্রকুরুতে হরি। শ্রীহরি নৃত্য করতে থাকে। যারা রাত্রি জাগরণ করে তাদের ওখানে শ্রীহরি প্রকটিত হয়ে নৃত্য করতে থাকে। যারা প্রেমিক তারা দর্শন করতে পারে, যারা প্রেমিক নয় তারা দর্শন করতে পারে না, কিন্তু নৃত্য করেন ভগবান। মুখের জল ফেলবে না। মনুষ্য যতদিন কেশবের অগ্রে জাগরণ করবেন, দেখুন আপনি যদি একদিন জাগরণ করতে পারেন একাদশীর দিনে একদিন, সেই দিন সংখ্যায় তত যুগ সে বিষ্ণুলোক বাস হয় তার। দেখুন বিষ্ণুর জাগরণ ব্যতি রেখে যে মানুষ যতদিন বাস করবেন, আর যারা জাগরণ না করে এমনি দিন কাটাচ্ছেন ঘুমিয়ে, তাদের কি হবে? তারা যম কিঙ্করগণ শস্ত্র উদ্ধত করিয়া ততদিন তাদের গিয়ে নৃত্য করতে থাকে। এক নম্বর কথা হচ্ছে কি, 1,00,000 একাদশীর ফল আপনি পাচ্ছেন। একটা এইটা যদি আপনারা চোখ ফোক ঘষে ঘুষে যদি জাগরণ করতে পারেন, তাহলে 1,00,000 যুগ আপনারা সেখানে বাস করতে পারবেন। বুঝা গেল এটা কত ইম্পর্টেন্ট বস্তু এই জাগরণটা। দেখুন শাস্ত্রে বলছেন সংস্কৃত শ্লোক, যাবদনি নানি কুরুতে জাগরণং কেশবাগ্রত যুগা যুগা জুতানি তাবদনিং বসতে বিষ্ণু বেশনি। বিষ্ণু সেই ধামে আপনারা বাস করবেন, এই জগতে আর নয়। টিকিট কাটা হয়ে যাবে। বুঝা গেল? সেই জগতেও আপনারা বাস করবেন। আর যারা না করবে, তারা জাগরণ করলো নি, তারা নিত্যস্তাদিত্য সত্যাঞ্চ তৎগৃহে যমকিঙ্করা, তাদের ঘরে যমকিঙ্কর থাকবে শস্ত্র উদ্ধত করে যে কবে যাবে বেটা। জাগরে বাসুদেবস্য পুরাণং পঠত্যজ প্রাপত্যভিমাদাত্তাম কামাং পেতত্ব নৈব জায়তে। যে ব্যক্তি বিষ্ণুর জাগরণে পুরাণ পাঠ করেন, এই যে আমাদের পুরাণ পাঠ হচ্ছে, তাহার অভিমত কামনা লাভ হয়। সেই ব্যক্তিটি যা কামনা করবেন ভগবান তার সমস্ত কামনা পূর্ণ করবেন। এবং তিনি প্রেতত্ব হবেন না, মানে যে পাঠ করছেন তিনি কখনো ভূত প্রেত হবেন না। আর যে ব্যক্তি হরির জাগরণে গীত করেন, গান করছেন, নৃত্য করেন অথবা নৃত্য করছেন, তারা কি করেন? ব্রহ্মলোকে, শিবলোকে আর বৈকুণ্ঠ লোক লাভ হয়। ইয়া আমি সত্য বললাম, মহাদেব বলছেন। যেন ঘুমের ঘোরও না আসে, এইদিকে লক্ষ্য রাখবেন। কারণ কেন বলছি, আমরা তো এমনিতেই আমাদের কি রাত্রি 12টা 1টা 2টো বেজেই যায় ঘুমাতে ঘুমাতে, আর 3-4 ঘন্টা জেগে থাকতে পারলেই এত ফল, তাহলে একটু কষ্ট হোক না। আমরা কত রাত্রি জাগরণ করি, কালী পূজাতে, কার বিয়ে বাড়িতে, তার অনুষ্ঠান বাড়িতে, কার শ্রাদ্ধ বাড়িতে, কত কত রাত্রি জাগরণ করি। আর ভগবানের জন্য রাত্রি জাগরণ করতে পারবো না? আনন্দ মনে সকল রাত্রি জাগরণ করবেন, তবে আনন্দ মনেও ভগবান ফলটা দেবে। কষ্ট করে নয়, যে না করলে নয়, করতে হচ্ছে ঠিলা মেরে মেরে, ওরকম করবেন না, খুশি হয়ে করবেন। কারণ আজকে যে পাঠটা হবে অনেক ইম্পর্টেন্ট পাঠ হবে আজকে।
কারণ ভক্তি কী বস্তু, আর ভোজন সাধন করে কিভাবে আমাদেরকে আগে এগাতে হবে, আর মহাপ্রভু কীভাবে দৃষ্টান্ত দিচ্ছে, সেই সব বিষয়ে আজকে আলোচনা হবে। তবে আমরা এই বিষয়ে আলোচনা এই জন্য করছি যাতে সকলের মানুষের মধ্যে চেতনা থাকে যে আজকের ব্রতটা কতটা গুরুত্বপূর্ণ, আর আজ রাত্রি জাগরণটা কতটা গুরুত্বপূর্ণ, এই জন্যই বলা। কারণ সিদ্ধান্ত এটা চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন যে সিদ্ধান্ত বলিতে চিত্তে না করা অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস, মনটা শক্ত হয় ভগবানের প্রতি। আচ্ছা, যিনি বিষ্ণুর জাগরণে লোক সকলকে চেতনা করিয়া রাখেন, অর্থাৎ কেউ আপনার পাশাপাশি সব জাগরণ করছে, কেউ ঘুমাচ্ছে, আপনি তাকে চেতনা দিচ্ছেন, আরে উঠে পড়ো উঠে পড়ো, আরেকটু, এইভাবে যে আপনি চেতনা দিচ্ছেন, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি সেই বৈষ্ণব চিরদিন পিতৃলোকের সহিত বৈকুণ্ঠে বাস করেন। জাগরণ করতে পারেন না পারেন তো কাউকে জাগাতে যদি পারেন, তাহলে আপনি বৈকুণ্ঠে লোক প্রাপ্ত হবেন, পিতৃলোক সমেত। আপনি একা যাবেন না, আপনার পিতা, তার পিতা, তার পিতা, তাদেরকে নিয়ে বৈকুণ্ঠ লোকে যাবেন। মহাদেব বলছেন, মহাদেবের মতো ব্যক্তি। আর যিনি তাহার ৬০ সহস্র বৎসর শ্বেতদ্বীপে বাস হয়, হে পার্বতী, মনুষ্যগণ কোটি জন্মে যে পাপ করিয়াছে, রাত্রিতে বিষ্ণু জাগরণে তৎসমুদয় দগ্ধ হইয়া যায়। ভাবুন, কোটি কোটি জন্মের যে পাপ করেছেন আপনি, বিষ্ণুর জাগরণে যদি জাগরণ করতে পেরেছেন, তাহলে কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়। আপনাকে সেই পাপে আর ভোগ করতে হবে না। পাপের যে কত কষ্ট, নরক যন্ত্রণা, সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। কেমন কত কষ্ট, তেলের মধ্যে ভাজা হচ্ছে, তারপরে তপ্ত তামা, গরম লাল তামা, তার উপরে হাঁটতে হচ্ছে, তারপরে কাটার গাছের মধ্যে ফেলে দিয়ে তাকে ছিলা হচ্ছে, তারপরে হাতগুলো টুকরো কাটা হচ্ছে, জঁক মলমূত্র ভান্ডিজের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিমড়িগুলো কিরে কিরে খাচ্ছে, কত কত কষ্টকর। তামিস্য, অন্ধসামিস্য, রৌরব, মহারৌরব, এই প্রকার 28টা নরক, আরও অসংখ্য নরক আছে। এই নরকে তাকে আর যেতে হবে না, কত বড় লাভ। আচ্ছা, কোটি জন্ম বলছেন, আর এখানে একাদশীর ব্রততে 1 কোটি জন্মের পাপ নষ্ট হয় বলছে, তাহলে আপনার এই 1 লক্ষ একাদশীর ফল, আমরা কত কোটি জন্মের পাপ আমরা ধ্বংস হয়। ভাবুন কতটা ইম্পর্টেন্ট আজকের জাগরণটা আমাদের পক্ষে। তো যাই হোক, এদিকে আপনারা সচেতন থাকবেন যে যেন নিদ্রা দেবী না আপনাদের চোখে চলে না আসে, এই ফলটা যেন কারিয়ে না নিয়ে যায়। কারণ আমরা সকলে এখানে ফ্যামিলি, সবাই আমাদের ঘরের লোক, কেউ তো আর বাইরের লোক নেই, তার জন্য এই পাঠটাও ঘরের লোকেরই জন্য। কারণ আমরা প্রফেশনাল কোনো জায়গায় পাঠে যাচ্ছিও না, আমরা প্রফেশনাল পাঠকও নয়, আমরা জাস্ট যারা আমাদের আত্মীয় স্বজন আছেন, তারা প্রকৃত মানে আধ্যাত্মিক কল্যাণের পথ যেন আমরা লাভ করতে পারি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তার জন্যেই বিষ্ণু জাগরণ আমরা করি, এই জন্যেই মানে লোক সকলকে চেতনা করা, তাছাড়া আর কিছু নয়। না তো অর্থের জন্য, না তো সম্মানের জন্য। আমাদের এই পাঠ না তো কোনো পয়সার জন্য পাঠ করি, না তো কোনো সম্মানের জন্য, যাতে সাধারণ মানুষ বা আমাদের মতো অধম জীব ভগবানের পথে ধীরে ধীরে অগ্রসর গতি লাভ দেওয়ার প্রেম ভক্তি যেন আমরা লাভ করতে পারি, এই জন্যই। মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ, সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। শ্রী সুখদেবের প্রতি পরীক্ষিত মহারাজ বললেন, হে মহামুনি, যারা জীবনমুক্ত ও সিদ্ধ পুরুষ কোটি কোটি, সেই সব জীবনমুক্ত বা সিদ্ধ ব্যক্তির থেকেও নারায়ণের সেবাপরায়ণ একজন ভক্ত সুদুর্লভ। যারা মুক্ত হয়ে গেছেন, তাদের থেকেও একটা নারায়ণের সেবাপরায়ণ ব্যক্তি সুদুর্লভ। সুদুর্লভ মানে পাওয়া যায় না, কারণ আগেকার দিনে ভগবানের উপাসনা আরাধনা খুব কম লোকই করতো, সবাই মুক্ত হওয়ার জন্য সাধনা করতো, আর স্বর্গে যাওয়ার জন্য সাধনা করতো। আর দ্বিতীয়ত, সাধারণ মানুষের ধর্মের প্রতি রুচি খুব কমই হতো। ধর্মকর্ম কারা করবেন? কিতে যদ্ধায়তে বিষ্ণু কেতায়াং,
যজতে মখে। আর দাপরে পরিচর্যায়াম কৌলে তধরি কীর্তনাথ। এই সত্যযুগে আপনার তপস্যা, দাপরে আপনার যজ্ঞ, তেতাতে আপনার যজ্ঞ, দাপরে আপনার পরিচর্যা, এইগুলোতে করতে গেলে আপনার অর্থ দরকার। তপস্যা করতে গেলে আপনার শারীরিক বল দরকার, তবে না তপস্যা করবেন। আগেকার দিনে তপস্যা কি, আমরা তো একদিন একাদশী করেই ঝিমিয়ে যাই। নির্জলা ব্রত করলে তো আর তারপরের দিন শরীর বইছেই না। রাত্রি জাগরণ করব তাহলে তো হয়ে গেল। আগেকার দিনের মানুষ 100 বছর 200 বছর ওই এক পায়ে দাঁড়িয়ে আছে। কি তপস্যা! আমরা তো এক পায়ে একদিনও দাঁড়াতে পারবো না, 1 ঘন্টায় দাঁড়াতে পারবো না, আধ ঘন্টায় দাঁড়াতে পারবো, আর কোথায় 100 বছর। আর তারা কিরকম তপস্যা করতো, পয় পান করে, দুগ্ধ পান করে মাসের পর মাস কাটাতো। এই 4 মাস ব্রত আছে, দুগ্ধ পান করে প্রায় চিত্ত এই পান করে সারা মাস কাটাচ্ছে। আর আমরা একটা মাত্র এই নিয়ম সেবার ব্রত, সেই ব্রততে এই খেতে নেই সেই খেতে নেই বাদ দিতে দিতে ভগবান নিয়ম সেবা ব্রতটা কবে যাবে। আমার কথা বলছি, সাধারণত আপনাদের সকলেই ভাগ্যবান, এরকম বুদ্ধি আমাদের। তো এরকম আমরা পারি না, এরকম আমরা পারি না। ওই জন্য তপস্যা, ভগবান বললেন যে তোরা তো তপস্যা করতে পারবি না মহাপ্রভু। তো তাহলে যজ্ঞ করার জন্য তেমনি অর্থ সামর্থ্য দরকার, তবে না যজ্ঞ করবেন আপনি। এত ঘি দরকার, এত ব্রাহ্মণ দরকার, এত অর্থ দরকার, দান করতে হবে। যজ্ঞতে দান না করলে যজ্ঞ নিষ্ফল, দক্ষিণা সবে যজ্ঞ দিতে হয়। তারপরে আপনার যজ্ঞ করার জন্য পৃথিবীকে জয় করতে হবে, তবে না আপনি যজ্ঞ সম্পূর্ণ হবে। অশ্বমেধ যজ্ঞ, পাঁচবীয় যজ্ঞ, যাই বলেন না কেন, এটাও আমাদের দ্বারা হবে না। পরিচর্যা কি করবেন? কলিযুগে পরিচর্যা কেউ করতে পারবেন? এখানে A to Z জিনিস দূষিত। আপনি ঘিটা দিবেন, ঘিটাও কত পাইল করা, পাউডার দুধে ঘি করছে, মাখন দিয়েই ঘি হচ্ছে, তাও ঘিটাকে ধরেছে তার ঠিক নেই। আর আপনি ফুলটা দিবেন, ফুলটাও বাসি। পরিচর্যা যা কিছু জিনিস আদ্য A to Z জিনিসই দূষিত। শুদ্ধ জিনিস পাওয়া তো খুবই দুর্লভ। পরিচর্যাও ঠিক মতো হবে না। তবে তধরি কীর্তনাথ, আজ কলিযুগে মহাপ্রভু এনেছেন কীর্তনের যুগ। হরি নাম আর হরি কথা, এই দুটো দিব্য বস্তু নিয়ে এসছেন। এটা শুদ্ধ নির্মল। আর এইটাকে যারা আপন বলে মেনেছেন বা এটাকে সর্বস্ব ধন বলে মেনেছেন, এরকম ব্যক্তির সংখ্যা খুবই কম জগতে। যারা ভগবানের নাম আর ভগবানের কথা, ভগবানের ধামকে আশ্রয় করেছে, প্রকৃত লোক দেখানি নয়, মন প্রাণে যে এই পথটাকে যিনি আঁকড়ে ধরেছেন আর সেই পথে চলেছেন, সেরকম ব্যক্তির সংখ্যা খুবই কম। ওই জন্য বলছেন যে মুক্তানাম অভিসিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভম প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। আচ্ছা, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। দেখুন, এখানেও কোনো সব ভাগ্যবান জীবরা পাবে না। ভাগ্যবান হলেই যে ভক্তি পাবেন তা নয়, কোনো ভাগ্যবান জীব ভক্তি পায়। কারণ এই বিশ্বাসটাই আসতে গেলে পূর্বজন্মের সংস্কার দরকার। ভগবানের নাম সংকীর্তনেই যে সব হবে, ভগবান বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আপন আছেন শ্রী হরি। কৃষ্ণ নাম পরা মুক্তি, কৃষ্ণ নাম পরা বেদা, কৃষ্ণ নাম পরা গতি, কৃষ্ণ নাম পরাম ধন। এই যে এরকম জ্ঞান বুদ্ধি, এটা অল্প ভাগ্যে হয় না। এই জ্ঞানটা হতে গেলে আপনাকে পূর্বজন্মের সংস্কার সাধনা দরকার। ওই জন্য সমস্ত ভাগ্যবানরা পায় না। ওই জন্য এখানে এই শ্লোকটা দিয়েছেন, ব্রহ্মাণ্ডে ও ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো একজন ভাগ্যবান জীব, তারা গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।
যারা যারা এই পথে এসেছেন তারা সকলেই কৃপা পান। এমনকি যারা যারা এই কৃষ্ণ নামটা শুনতে পাচ্ছেন, আজ হরিকথা শুনতে পাচ্ছেন, আপনারাও ভাগ্যবান। এটা মনে করবেন না যে আমরা ছাড়া এই শ্লোকের মধ্যে, কারণ কৃষ্ণ নাম কৃষ্ণ কথা এইগুলো অল্প ভাগ্যে পাওয়া যায় না, পূর্ব জন্মের সাধনা। নাহলে তো আমরা আজ মিলেচ্ছ ঘরে জন্মগ্রহণ করতাম। হিন্দুকুলে এসেছি, সুস্থ সবল দেহ পেয়েছি, এর জন্য পূর্বজন্মে মহাপ্রভু কৃপা করে আমাদেরকে সেই রূপ শক্তি দিয়েছেন, তার জন্য জন্মগ্রহণ করেছি। নাহলে তো আসতেই পারতাম না আমরা। তো যাই হোক, তারা গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, সেই ভক্তিলতা বীজ পেল যে ভগবানই সর্বস্ব ধাম। এবার উনি সেই বীজটা যে পেয়েছে, আর একটা এই বীজটা বলতে গেলে ওই কাম বীজ কাম গায়ত্রীকেও আপনারা ভাবতে পারেন, কারণ মন্ত্রধীশ আর মন্ত্র তো আলাদা নয়। যে মন্ত্র সেটাই তো ভগবান, যে মন্ত্র সো হরি স্বয়ং, এই তো শাস্ত্রবাণী। হরি আর মন্ত্রে তো ভেদ নেই, যেই হরি নাম সেই তো হরি, তার মধ্যে তো কোনো ভেদ নেই। তো গুরুদেব যে আপনাকে কাম বীজ কাম গায়ত্রী দিয়েছেন, সেই মন্ত্রে আপনি আরাধনা করছেন, সকালবেলা উঠে আপনি জপ করতেন আর সেই রূপ চিন্তা করছেন, রাধারানীর সেই রূপ, কৃষ্ণের সেই রূপ, মহাপ্রভুর সেই রূপ, নিত্যানন্দের সেই রূপ, সেইগুলো আপনি যে চিন্তা করছেন, এটাই একটা শক্তি লাভ হচ্ছে আপনার। এটা আপনাকে গুরুদেব দিয়েছেন আর কৃষ্ণের প্রসাদে আপনি এটা লাভ করেছেন। মালি হইয়া সেই বীজ করে আরোপণ। তো মালি হইলেন, মালি মানে কি, যে গাছ লাগাই যারা তাদেরকে মালি বলে। সেই মালি আবার বীজ পেলে তো বীজটাকে নিয়ে রাখলে তো গাছ হবে না, বীজটাকে মালির মতো আপনাকে ওই জন্য মালির সঙ্গে তুলনা দিল, বীজটাকে রোপণ করতে হবে। মালি হইয়া সেই বীজ করে আরোপণ। আরোপণ মানে চিত্তের মধ্যে, মনের মধ্যে আপনাকে সেই বীজটা রোপণ করতে হবে। তো রোপণ করলে জল দিতে হবে। একটা বীজ লাগালেন, যদি জল না দেন তো গাছ হবে? তো জল কি জল দেবো? শ্রবণ কীর্তন জলে করো সেচন, শ্রবণ কীর্তন জল দিতে হবে। নিত্য হরিকথা শুনতে হবে আর কীর্তন করতে হবে নিত্য হরিকথা। কারণ এই জগতে আসক্তি হয়েছে কি করে? এই জগতে আসক্তি আমাদের হয়েছে কি করে? এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন ভগবান, ধ্যায়ত বিষয়াং পুংসাং সঙ্গস্তেজু উপাজায়তে, সংজায়তে কামা, কামাৎ ক্রোধোভিজায়তে, ক্রোধোদ ভবতি সম্ভ্রাত, সম্ভ্রাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশো পনস্বতি। এই তো বিষয়ের চিন্তা করতে করতে মানুষের মন বিষয়ে আকৃষ্ট হয়ে যায়, তখন কামনার উৎপন্ন হয় যে আমার চাই ওই বস্তুটা। তখন সেটাকে কেউ যদি বাধা দেয় যে তোমাকে এটা দেওয়া হবে না, তখন সঙ্গে সঙ্গে কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। আর এই ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়। ক্রোধটা যখন বেশি বেড়ে যায় তখন সম্মোহ, কোনটা ঠিক কোনটা বেঠিক এই জ্ঞানটা থাকে না, লুপ্ত হয়ে যায়। আর সম্মোহ স্মৃতিবিভ্রম, স্মৃতিটাই নষ্ট হয়ে যায়, আমার কোনটা করণীয় নয় এই জ্ঞানই হয়ে আসে। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেমন কোনো এক যুবক, তিনি জুয়া খেলাতে আসক্ত, বা জুয়া খেলাতে তিনি আসক্ত, বা কোনো যুবতীতে তিনি আসক্ত, যাই বলেন না কেন আসক্ত তিনি। তো তার বাড়ির লোক তাকে বাধা দিচ্ছে, সে কামনা করেছে যে আমি এইটা খেলে এই টাকাটা পেলে আমি এত টাকা ইনকাম করতে পারি, হেরে গেছে, আবার ভাবছে, এবার তার ঘরের লোক বুঝাচ্ছে ওরে আর খেলিস না, আগে পেয়েছিল এখন হারিয়ে গেছে, আবার পাওয়ার ইচ্ছা যে আমি পাবো। ও চিন্তা করেছে যে এইটা পেয়ে গেলে আমার এই টাকাটা মোটামুটি হয়ে যাবে। আর একই দৃষ্টান্ত ওই কিশোরীর প্রতি, সে কিশোরীর প্রতি আসক্ত হয়ে গেছে যে এছাড়া আমার জীবনে আর কেউ নেই। লোক কি করে হলো? মাতা পিতা এতদিন তোমার সঙ্গে ছিল, জন্ম থেকে মানুষ করলো, জন্ম থেকে বড় করলো, অথচ মাতা পিতার সঙ্গে দিন রাত্রি আছে, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু মাতা পিতার প্রতি আসক্তি হলো না, ওর প্রতি আসক্ত হয়ে গেল।
এই দুদিন দেখা হয়েছে, 1-2 মাসের সম্পর্ক, এখন বলছে আমি তাকে ছাড়া বাঁচব না। কি করে হলো এটা? ওই যে চিন্তা, মনে মনে তার চিন্তাটাই করছে, সে কী করছেন, কেমন আছে, কি করছে, খাচ্ছে না, উঠছে না, বসছে, এই যে চিন্তাটা হচ্ছে, তার সঙ্গে কথা হচ্ছে, এতে কি হচ্ছে, একটা মনোবৃত্তি তার প্রতি সংলগ্ন হচ্ছে, এর প্রতি আসক্তরা জন্মাচ্ছে, এর প্রতি কামনা হচ্ছে উৎপন্ন। আর এটাকে যখন কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে যে তোমায় এর সঙ্গে বিবাহ দেবো না, বা তোমায় আমি অর্থ দেবো না জুয়া খেলার জন্য, সঙ্গে সঙ্গে ক্রোধ, কি দেবে না, ওর মনের মধ্যে প্রবৃত্তিটা ক্রোধ উৎপন্ন হলো। আর ক্রোধ উৎপন্ন হওয়া মানে আমাকে ওটা পেতেই হবে। আর সেই যুবকটা বলছে ওই স্ত্রীটাকে আমাকে পেতেই হবে। এখন বিবাহ দিতে চাইছে না, তখন সম্য মাকে কি বলা উচিত না বলা উচিত নয়, মাকে গালিই পেরে দিল, তুমি কি দিয়েছো জীবন, কত কি কথা। আর এই যুবকটা যিনি আসক্ত হয়ে আছেন জুয়াতে, তিনিও দেবে না তো আমি চুরি করে নেব। আর যদি বেশি বাধা দেয় তখন মারামারি হাতাহাতি লেগে যায়। এই তো নিয়ে সংসারে তো এই নিয়েই তো কত ঝগড়া, এই বিষয়ে তো আপনারা সকলেই জানেন কম বেশি। তখন স্মৃতিভ্রংশ, যার স্মৃতিই নষ্ট হয়ে গেল যে এটা আমার একে বলা উচিত নয়, এটা করা উচিত নয়, আর এই যাকে আমি ভালোবাসি আসলে সেও নিচু কাস্ট, বা তার সঙ্গে আমার বিবাহ হলেও আমাদের সম্পর্কটা ঠিকমতো হবে না, কারণ সেই রমণীটা অন্য পুরুষে আসক্ত। এরকম জানলেও সে তার প্রতি আসক্তি ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারছে না? কারণ সে তার মনোবৃত্তিটা তার মধ্যে আসক্ত হয়ে গেছে, তার জন্য সে ছাড়তে পারবে না। ঠিক তেমনি আর ওই ছেলেটাও তেমনি, ও হেরে গেছে জুয়াতে, এবারেও যে হেরে যেতে পারে তার মা বাবা বুঝাচ্ছে, কিন্তু তার ওই বুঝতে যাচ্ছে না, সে ভাবছে আমি পাবোই, হেরে যেতেও পারে কিন্তু সে ভাবছে পাবো। এই নেশাটার জন্যে তার স্মৃতিবিভ্রম হলো, তখন স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নষ্ট বুদ্ধি নাশ পনস্বতী, তখন হয়তো মা বাবাকে মেরেই দিল, হত্যাই করে দিল। এই তো জাগতিক বিষয়ের কথা। ঠিক তেমনি ভগবানের প্রতি আসক্তিটাও এরকম হবে। গুরুদেব যে আপনাকে মন্ত্র দিয়েছেন, গুরুদেব যে আপনাকে স্বরূপ দিয়েছেন, তার চিন্তা আপনাকে করতে হবে দিন রাত্রি। শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে। এই তো বললেন মহাপ্রভু, কি উপদেশ দিলেন রঘুনাথ দাস গোস্বাইপাদকে? ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই তো উপদেশ দিলেন মহাপ্রভু, মানসে মনে মনে রাধাকৃষ্ণের সেবা করবে। বাহ্যে তো গিরিধারী দিলেন, গুঞ্জামালা আর গিরিধারী দিলেন, গোবর্ধন শিলা দুটোই দিলেন, কিন্তু বললেন যে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিনতে রাধা কৃষ্ণের সেবন। মনের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে রাধাকৃষ্ণের সেবা। যখন আপনি মনে মনে রাধাকৃষ্ণের সেবা করবেন, রাধাকৃষ্ণের একটা মন্দির করলাম, যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সেই যে কামাখ্যাপুরের একটা ব্রাহ্মণ, তিনি হঠাৎ উনি একদিন বৈষ্ণব সভাতে গেছেন, সেই দিনকে স্মরণাঙ্গ বিষয়ে আলোচনা হচ্ছে। তো ব্রাহ্মণ ভাগ্যবান ব্রাহ্মণ, তো উনি গেছেন সেখানে, সেই বৈষ্ণব সাধু বাবাজি ওই ব্যাসাসনে বসে স্মরণের আলোচনা করছেন যে ভগবানকে কেউ যদি সাক্ষাতে কোনো জিনিস না দিতে পারে, সেটা যদি মনে মনে দেয় তাও ভগবান গ্রহণ করে। এটা ভগবান করতে পারে, সাধারণ মানুষ করতে পারবে? এটা ভগবানেরই পারে। যেমন সাধারণ মানুষকে যদি বলেন মহাশয় আপনার কাজ দিয়ে 1 লাখ টাকা তো আমি নিয়েছি, তাই আমার তো এখন সামর্থ্য নেই, দিতে পারছি না, আমি মনে মনে দিচ্ছি 1 লক্ষ টাকা, তুমি গ্রহণ করো। সে ব্যক্তিটা গালি দেবে কি না? কিন্তু ভগবান ওরকম নয়। ভগবান বলছেন কেউ যদি সশরীরে দিতে না পারে আমাকে, কেউ যদি মনে মনেও আমাকে দেয়, সেটা আমি গ্রহণ করি এবং তার প্রতিফলও আমি দিই। ব্রাহ্মণের মনে লেগে গেল। ব্রাহ্মণ বললেন এ তো খুব ভালো কথা, ঠাকুরকে মনে মনে দিলে ঠাকুর গ্রহণ করে। উনি কি করলেন, ওই কামাখ্যাপুরের ব্রাহ্মণ, উনি ওখানেই স্নান করে একটা সুন্দর বটবৃক্ষের তলায় বসেছেন। পুরাণ কাহিনী, এটা পুরাণ বচন।
উনি ওখানে বসে বটবৃক্ষের তলে বসে চিন্তা করছেন যে বিশাল বড় একটা মন্দির করলাম, বিশাল বড় একটা মন্দির করলাম, রাজপ্রাসাদ, সোনা মুক্তা হীরা খচিত একটা নির্মিত একটা বিশাল বড় মন্দির। আর তার মধ্যে একটা ধাতু নির্মিত স্বর্ণ প্রতিমা ভগবান শ্রী বিষ্ণুর উনি মূর্তি স্থাপন করলেন। তারপরে সমস্ত তীর্থের জল উনি সংগ্রহ করলেন। প্রতিদিন ওই বসে বসে চিন্তা করছেন। বাহ্য দেহে ঠং ঠং কিছু নেই, ছিঁড়া একটা ধুতি পরে বসে আছে, কালো মলিন, কিন্তু মনটা তো বড় হতে পারে। বাইরে আমি ভিখারি হলাম, তো মনটা তো কারো ভিখারি নয়, মনে তো অনেক কিছু ভাবা যায়। মনে তো অনেক কিছু ভাবা যায়। মনে তো অনেক কিছু ভাবা যায়, হয়তো ওই জন্য ব্রাহ্মণ যখনই এবার এবার এমন হয়ে গেছে, মনটা ধ্যানের মতো হয়ে গেছে। যখনই উনি ওই চিন্তা করতে থাকে না, আবার ওই প্রতিদিনই তো চিন্তা করছে, ঠাকুর নির্মাণ করলাম, জল নিয়ে এলাম, খাবার প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে, আরতি করছে, ফুল দিচ্ছে, তুলসী দিচ্ছে প্রতিদিন। তো একদিন উনি এবার যখনই স্নান করে বসেন, সঙ্গে সঙ্গে সেই মন্দির দেখতে পায়, পুরো ধ্যানে জয় উনি দেখতে পাচ্ছেন, সাক্ষাৎ যেন সেই মন্দির, সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ সব কিছু, সেবার পরিপাটি উনি দেখতে পাচ্ছেন যেমন যেমন ভেবেছেন। এবার একদিন উনি ঠাকুরকে অভিষেক করবে, সমস্ত তীর্থের জল নিয়ে এসছেন, স্নান করাচ্ছে, রাশি রাশি তুলসী, একদম তুলসী পাতায় ভরে দিয়েছে চরণ, কারণ শ্রী বিষ্ণু খুব তুলসী ভালোবাসেন, তুলসী দিয়েছেন অত কত। খাবারের কি পরিপাটি, কত কত হাবি জাবি, কত কত লুচি, হালুয়া, পুলি, কত 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 নাম নেবো, কত কত খাবার, অন্যের কত কত ব্যঞ্জন বানিয়েছেন। এখন ব্রাহ্মণ একটা দিকে ক্ষীর বানাচ্ছিল গরম, উনি বলছেন যে ঘিটা ঠান্ডা হলো কি, এই তো গরম গরম লাবালাম দেখি, এই বলে উনি নিজের একটু আঙুলটাকে ডুবিয়ে দিয়েছেন। এই ভুল হয়ে গেছে। মনে 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 উনি ক্ষীরে, দেখুন মনের মন্দির, মনের বাসন, মনের ক্ষীর, মনের ঠাকুর, উনি আঙুলটা ডুবিয়ে দেখছেন যে দেখি এটা গরম আছে কি নেই। আর সঙ্গে সঙ্গে ওনার আঙুলটি সঙ্গে সঙ্গে দগ্ধ হয়ে গেল। উফ, কি জ্বালা! বাইরে আগুনটা জ্বলে, সেই যে বাইরে আগুনের ঝলকার মতো উনি অনুভূতি লাভ করলেন। সঙ্গে সঙ্গে আসলে উনি কষ্ট পাননি যে আঙুলটা পুড়েছে, উনি কষ্ট পাচ্ছে যে ভোগের বস্তুটা নষ্ট হয়ে গেল। কারণ ভোগের বস্তুতে নখপিষ্ট বস্তু ভোগ লাগাতে নেই, আর নখ ডুবানো হয়ে গেছে, উনি এই জন্য যে ভোগটা ফেলে দিতে হবে। উনি দেখতে পেলেন যে বাইরের আঙুলটা ওনার জ্বলে গেছে। হঠাৎ বৈকুণ্ঠনাথ নারায়ণ, উনি তো বৈকুণ্ঠনাথের উপাসনা করছিলেন, উনি বৈকুণ্ঠনাথ ওখানে শয়ন করে আছেন, হঠাৎ হেসে ফেললেন। আর কমলা দেবী চরণ সম্মান করছিলেন। সঙ্গে সঙ্গে কমলা দেবী বলছেন, হে নাথ, তুমি হাসছো কেন? অকারণে তো তুমি কখনো হাসো না, হাসছো কেন? দেবী, ও কিছু না। উনি বলছেন, না বলুন কি হয়েছে? ওটা প্রসাদ হয়ে গেল, ওটা তো প্রসাদ হয়ে গেল। তো দেবী, ও কিছু না, না আপনি তো অকারণে হাসেন, কি হয়েছে নাথ? তখন বলছেন যে আমি এই জন্য হাসছি যে আমার ভক্তির কত শক্তি, এটা দেখে আমি হাসছি। কারণ
এক বিপ্র সে এরকম মনে মনে আমাকে ক্ষীর দিচ্ছিল, তো সে দেখতে গেল যে গরম না ঠান্ডা, তার আঙুলটি দগ্ধীভূত হলো। তো দেবী বলছেন আমি কি সেই ভক্তকে দর্শন করতে পারবো না? তখন ভগবান ওই দেহেতেই তাকে বৈকুণ্ঠ নিয়ে গিয়েছিল, কারণ ওই আঙুলটা দেখাতে গেলে তাকে তার সচিদানন্দ ওই নিয়ে গেলে হবে না, ওই আঙুলটা তার দেখাতে হবে, ওই জন্য সেই দেহেতে। দেখুন, এই দেহেতে কখনো ভগবানের কাছে যাওয়া যায় না, কিন্তু সঙ্গে সঙ্গে ভক্তির প্রভাবে সেটা সচিদানন্দময় হয়ে যায় সেই দেহটা। দেখালেন পুরাণ প্রমাণ। ঠিক তেমনি যারা যারা এই চিন্তা করবেন, ভগবানের স্মরণ করবেন, তারা তারা এরকম তাদের দেহটা ভৌতিক দেহ হোপি সচিদানন্দ রূপতা। ভৌতিক দেহপি, ভৌতিক দেহ থাকতে থাকতেই আপনার সচিদানন্দময় আপনার ওই দেহটা হয়ে যায়। ধ্রুব মহারাজও তো ওই দেহেতেই চলে গিয়েছিল, যেমন গোপ কুমার তিনিও ওই দেহেতেই চলে গেলেন বৈকুণ্ঠে। গেলেন কি না, শাস্ত্র সিদ্ধান্ত। এই বোতলটা ধুয়ে দাও, নাহলে জলটা ফেলে দাও। তো ঠিক তেমনি ভগবানের স্মরণে এরকম শক্তি আছে। যেমন জাগতিক বিষয়ে যদি এতটা শক্তি হয়, মাতা পিতার সঙ্গে সম্পর্ক জন্ম থেকে এই 22 বছর পর্যন্ত তার সম্পর্ক, ছোট থেকে মানুষ করলো, তাকে খাওয়ানা শুয়ানা বসানা উঠানা, অথচ আজকের ইদানিং 2-4 বছর একজন বিয়ে দিলাম তো একদম ছেলে অন্য হয়েই গেল। কি করে হয়ে গেল? আসক্ত হয়ে গেল, মনটা তাতে বেশি আসক্ত। মনটাই তো মেন, মনটাই মানুষকে বন্ধনে ফেলায়, আর মনটাই মানুষকে মুক্ত করে। তো এটাই হচ্ছে মূল কারণ। তেমনি মনটাকে যদি আপনি এবার ভগবানে দেন, তখন অটোমেটিক সংসার ছেড়ে আপনার মনটা ভগবানের দিকে লেগে যাবে। এই তো প্রক্রিয়া। একটাই সিঁড়ি, একটা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি, আর একটা সিঁড়ি দিয়েই আমরা নিচে নামি, তাই তো? দুটো সিঁড়ি হয় না তো, একটা সিঁড়িতে উপরে উঠতে হয়, আর একটা সিঁড়িতে নিচে নামতে হয়। তবে কি যখন আমরা উঠি উপরে খাড়াই সিঁড়িতে, যখন আমরা উঠি দৃষ্টি উপরের দিকে, আর যখন নামি তখন দৃষ্টি নিচের দিকে। ঠিক তেমনি এই মনটাই যখন আমরা এই সংসার বিষয় ভোগ করতে আসক্ত হয়ে যাব, 84 লক্ষ জনিতে ভ্রমণেরই আমাদের যারা সামগ্রিক এই সংসার, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ভাই বন্ধু, যারা কৃষ্ণ থেকে বহির্মুখ, তাদেরকে যদি আমরা আদর করি, তো এই আদরটাই আমাদেরকে নরকে নিয়ে যাবে। আর যারা সাধু মহাত্মা ভগবান, তাদের প্রতি যদি আমরা আসক্ত, তাদের প্রতি যদি মনটা দিই, তাহলে এই সঙ্গটাই আমাকে স্বর্গে নিয়ে চলে যাবে, একদম বৈকুণ্ঠে। এমনও কথা বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে শুধু বিষ্ণুদূতগণ যে ওই নারায়ণ পুত্র রূপে বলি নারায়ণ বিষ্ণুদূত আশি সারায় তাহার বন্ধন অজামিলের শুধু হয়েছিল তা নয়, এর কথাও বলেছেন যে যখন বললেন যমদূতগণ যে কাকে নিয়ে আসবো না বলে দাও, তখন বললো না যে যাদের গলায় হরি তুলসীর মালা, যাদের মুখে হরিনাম, তাদের ললাটে তিলক, তাদেরকে ভুল করেও আনবে না। এও বললেন তাদের সঙ্গে যার সম্পর্ক, অর্থাৎ তার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকেও ভুল করে আনবে না। দেখুন কেন বলছেন, তারাও ধীরে ধীরে সচ্চিদানন্দময় হয়ে যাবে, তারাও ভগবানের জন হয়ে যাবে। শুধু আত্মীয় স্বজন নয়, বলছেন বৈষ্ণব হয়তো পাখিত বৈষ্ণব, তার কেউ বন্ধু আছে, তার বন্ধুর কেউ যদি বন্ধু থাকে, সেও নরকে যাবে না। যদি আপনারা যদি কোনো বৈষ্ণবের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেন, তো আপনার যে বন্ধু সেও নরকে যাবে না। আপনি আমি হয়তো বৈষ্ণব নয়, আপনি বৈষ্ণব, আপনার সঙ্গে আমার খাতির আছে, তো আমার সঙ্গে অন্য একটা বন্ধুর খাতির, তো সেই বন্ধুটা পাপী, কিন্তু তথাপি সে নরকে যাবে না। এতটা ভগবান রক্ষা করেন ভক্ত। শাস্ত্র সিদ্ধান্ত আছে, বিশ্বনাথ চক্রবর্তী এমনি বলছেন না, শাস্ত্র সিদ্ধান্ত আছে। যখন বানাসুর মহাদেবের পক্ষ হয়ে শ্রীকৃষ্ণর সঙ্গে যুদ্ধ করতে এলেন, 1000 বাহুতে উনি ডমরু বাজিয়ে মহাদেবকে প্রসন্ন করেছেন। সেই
অনিরুদ্ধের বিবাহ নিয়ে। যখন ওনার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হচ্ছে, মহাদেব এলেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, পারবেন কেন, হেরে গেছেন। এখন বানাসুরের হাতগুলোকে কাটছেন ভগবান চক্রের ছাড়াই। তখন মহাদেব এসে চরণে পড়লেন যে প্রভু আপনি একে প্রাণে মারবেন না, কারণ অন্যের কা কোথায়, এ তো আমার ভক্ত, আপনি একে প্রাণে মারবেন না। তখন কি বললেন শ্রীকৃষ্ণ, কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন না 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 না, আমি একে মারবো না। তবে কারণ একে মারবো কেন, এ তো প্রহ্লাদের বংশধর। দেখুন প্রহ্লাদ কত পড়ে কিন্তু বংশধরে, তো এই জন্য ভগবান বংশ পরম্পরাতেও কৃপা করেন। শ্রীকৃষ্ণ নিজের মুখের বাণী, আমি একে হত্যা করব না। তবে হ্যাঁ উদ্ধত হয়ে গিয়েছিল, না করলে নয়, ওই জন্য একটু অতিবার বেরোনা, অতিবার বেড়ে গিয়েছিল, ওই জন্য আমি হাতগুলোকে ছেটে দিলাম, দুটো হাত, চারটে হাত রেখেছি। অতএব শ্রবণ কীর্তন জলে করো সেচন, আপনাকে প্রতিদিন শ্রবণ করতে হবে আর কীর্তন করতে হবে, তবে আপনার ওই বীজটা হবে। শুধু ওই দীক্ষা নিয়ে নিলাম আর সাধে স্বপনে হরিকথা হরিনাম করলাম, তাহলে হবে না, তাহলে আপনার বীজ শুকিয়ে যাবে। হ্যাঁ, তবে আরেকটা কথা, শ্রবণও যাত্রার কাছে করা যাবে না, শ্রবণ কীর্তনও যাত্রার কাছে করা যাবে না। যেখানেই কীর্তন হচ্ছে, যেখানেই শ্রবণের, যেখানেই ভাগবত পাঠ হচ্ছে, সেখানেই আপনি দৌড়াচ্ছেন, এরকম করলে হবে না। শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী সেই তারয় সংসার। আর অনন্য ভকতি নিষ্ঠা, নিন্দা শূন্য মন, হেন সাধুর সঙ্গ লাভে করিবে যতন। কার সঙ্গ করতে হবে, কার মুখে হরিকথা শুনতে হবে? অনন্য ভকতি নিষ্ঠা, ভক্তির প্রতি, ভগবানের প্রতি অনন্য নিষ্ঠাযুক্ত হবেন, আর সমস্ত শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ হবে। শাস্ত্র সিদ্ধান্ত ঠিক মতো জানেন না, তিনি কীর্তন করছেন বা পাঠ করছেন, তার কাছে আপনি গেলেন, আপনি তো সেখানে শাস্ত্র সিদ্ধান্ত পাবেন না। এই শাশুড়ির কথা, শ্বশুরের কথা, মায়ের কথা, বাপের কথা দিয়ে কথা বুঝিয়ে ছেড়ে দিল, এতে কিন্তু আধ্যাত্মিক কল্যাণ হবে না। শাস্ত্র যুক্তি সুনিপুণ হতে হবে, তবে না হলে কিন্তু তালে গলে হরিবোল হয়ে যাবে। তখন ওই ভক্তিলতা আজ আর ভগবানের কাছে যাবে না, নিচে আসবে। কারণ অনন্য ভগতি নিষ্ঠা যদি না হন উনি, আর নিন্দা শূন্য মন যদি ওনার না হয়, তাহলে তো উনি আপনাকে নিন্দা শুনিয়ে দেবে সাধু বৈষ্ণব। যেমন কেউ বাজার করতে গেল, জনিতাই, যেমন কেউ বাজার করতে গেল, পকেটে টাকা আছে, 10,000 টাকা নিয়ে গেছেন, শপিং করবে, আরও কিছু জিনিস কিনা পাটা আছে, তা কিছু নিয়ে ঘরে আসবে। তো গেছে, তো এখন রাস্তায় হঠাৎ ওনার পকেট মার হয়ে গেল। তো পকেট মার যখন হয়ে গেছে 10,000 টাকা, এখন উনি বড় দোকানদারের কাছে যেয়ে বলছেন, মহাশয় আপনার দোকান তো অনেক বড় দেখছি, বিশাল, তো আমাকে আপনি 5,000 টাকার বিনা পয়সায় মাল দেন না। এখন দেবে কি? টাকা না থাকলে আপনাকে ওখানে মাল দেবে না। ঠিক তেমনি গুরু বৈষ্ণবের বা একটু শ্রদ্ধা লাভ করেছিলাম, ভগবান কি, সাধু কি, গুরু কি, তাদের প্রতি প্রণাম বন্দনা সেবা করতাম মন ও প্রাণে দিয়ে। এখন সেটা নিয়ে গেছি, যতটা আছে তার পুঁজিটা আরও বাড়াবো, বা আমি কিছু কিনবো, শ্রদ্ধা দিয়ে আমি এখন ভগবানকে আরও শ্রদ্ধা দিয়ে আরও এই শ্রদ্ধা দিয়েই তো ভক্তি ক্রয় করতে হয়। শ্রদ্ধা শব্দের অর্থ কই সুদৃঢ় নিশ্চয়, শ্রদ্ধা দিয়েই তো ভগবানকে ক্রয় করতে হয়, আর শ্রদ্ধা দিয়েই তো ভক্তি ক্রয় করতে হয়। তো আমি এবার বাজারে এসছি,
সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, তাদের কাছে যে আরও জিনিসপত্র অর্থাৎ জ্ঞান, আধ্যাত্মিক কল্যাণের মঙ্গলের পথ আমি জানবো। কিন্তু আমি একটা সাধুর কাছে গেলাম, সাধু বাবা আমাকে অন্য একটা সাধুর নিন্দা শুনিয়ে দিল, উমুক এই, উমুক সেই, উমুক ওই। তারপরে অপসিদ্ধান্ত আমার কানে শুনিয়ে দিল যে মহাশয় হরিনাম করতে করতে পাঠ শুনতে নেই, মহাশয় একাদশীর দিনে আপনাকে হালুয়া খেতে হবে, তারপরে শ্যামাধান খেতে হবে, তারপরে আপনাকে সুজি খেতে হবে, তারপরে আপনাকে পাঁপড় খেতে হবে, দুনিয়ার জিনিস খেতে হবে, এইসব কথা আমাকে শুনিয়ে দিল। তারপরে আমাকে এই বৈষ্ণবের কুকর্মের কথা শোনালো, সেই বৈষ্ণবের কুকর্ম কথা শোনালো। তারপরে আমাকে আরও তার নানা হাবি জাবি শুনিয়ে দিল যে এই বৈষ্ণবটা এরকম, ওই বৈষ্ণবটা ওরকম। তো এর ফলে কি হলো, আমার আর শ্রদ্ধাটা নষ্ট হয়ে গেল। এক নম্বর আমার একাদশীটা তো নষ্ট হলো,